বর্তমান ভূরাজনীতিতে অতীত ইতিহাসের প্রতিফলন। সোনা বাণিজ্যের পরিবর্তন, মশলা থেকে মাইক্রোচিপস। ইউরোপীয়দের কাছে সোনা ছিল মশলা, যা ছিল সেই যুগের সবচেয়ে মূল্যবান পণ্য এবং বৃহৎ মুনাফার উৎস। বর্তমানে সোনার স্থান নিয়েছে প্রযুক্তি, বিশেষত মাইক্রোচিপস, বিরল খনিজ পদার্থ এবং ডেটা। একচেটিয়া অধিকার, মনোপলি। অতীতে মশলার বাণিজ্যে একচেটিয়া অধিকার কাম্য ছিল। বর্তমানে বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রগুলো, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন, সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। তাইওয়ান বর্তমানে সেমিকন্ডাক্টরের জন্য মালুকু দ্বীপপুঞ্জের মতো গুরুত্বপূর্ণ। যেভাবে ইউরোপীয়রা মধ্যস্বত্বভোগীদের এড়াতে সমুদ্রপথকে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, ঠিক তেমনি বর্তমানে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা এবং রপ্তানি নিয়ন্ত্রণকে প্রযুক্তি ও অর্থ পাচারের পথে বাধা দিতে ব্যবহার করছে। চোকপেন্ট এবং মেরিটাইম রুট ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশের মূল চোকপেন্ট বা কৌশলগত সংকীর্ণ পথ। এর নিয়ন্ত্রণ মানেই বাণিজ্যের নিয়ন্ত্রণ। সামুদ্রিক নিরাপত্তা এবং কৌশলগত পথগুলির নিয়ন্ত্রণ আজও ভূরাজনীতির মূল ভিত্তি। আজও মালাক্কা প্রণালী গুরুত্বপূর্ণ। তবে এর সাথে আরও যোগ হয়েছে হরমুজ প্রণালী, সুয়েজ খাল এবং দক্ষিণ চীন সাগর। চীন তার সামরিক শক্তি ব্যবহার করে দক্ষিণ চীন সাগরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে, যা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কৌশল অতীতের সেই প্রচেষ্টারই প্রতিফলন, যেখানে একটি শক্তি সামরিক শক্তি ব্যবহার করে অর্থনৈতিক পথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ঔপনিবেশিক শক্তির কারণে বঙ্গোপসাগর বিশ্ব ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং দেশগুলো নিজেদের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ হারিয়ে ফেলেছিল। বর্তমানে বিভিন্ন রাষ্ট্র বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে আঞ্চলিক জোট গঠনে মনোযোগ দিচ্ছে। বিমস্টেক ও আসিয়ান, এই জোটগুলি এই অঞ্চলের দেশগুলির মধ্যে সেই প্রাচীন সংযোগগুলি পুনরুদ্ধারের একটি প্রচেষ্টা, যেমনটি বাংলায় ঐতিহাসিকভাবে বিদ্যমান ছিল। এই জোটগুলি অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করে, যার মাধ্যমে তারা বৃহত্তর বৈশ্বিক শক্তির প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে চায়। ভারতের এই নীতি বঙ্গোপসাগরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক পুনর্বহাল করার জন্য নেওয়া হয়েছে, যা কার্যত ইতিহাসের সেই সামুদ্রিক সেতুটিকে আবার জাগিয়ে তোলার প্রচেষ্টা। ধর্ম থেকে গণতন্ত্র। গৌরব এবং ঈশ্বর ছিল অভিযানগুলিকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহৃত আদর্শিক আবরণ, যেমন খ্রিস্টধর্ম প্রচার বা অটোমানদের শত্রুতা। বর্তমানে ক্ষমতাশীল রাষ্ট্রগুলি তাদের কর্মকাণ্ডকে গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র, মানবাধিকার বা বাজার অর্থনীতির মতো ধারণার মাধ্যমে বৈধতা দেয়। অতীতে যেমন স্প্যানিশরা ক্যাথলিক ধর্মকে তাদের উপনিবেশিকতার ভিত্তি বানিয়েছিল, ঠিক তেমনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূরাজনৈতিক প্রভাবকে গণতন্ত্রের প্রসার হিসেবে এবং চীন তার প্রভাবকে সার্বভৌমত্ব এবং নন ইন্টারভেনশন নীতির মাধ্যমে তুলে ধরে। অবশেষে বলা যায়, যদিও মশলার বদলে চিপস এবং ছোট পালতোলা জাহাজের বদলে বিশাল কার্গো জাহাজ এসেছে, তবুও বাণিজ্যের পথগুলির ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ এবং মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে যাওয়ার কৌশল, এই মৌলিক ভূরাজনৈতিক প্রেরণাগুলি গত ৫০০ বছর ধরে প্রায় একই রয়েছে।